হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে কিন্তু পুরো বিয়েবাড়ি স্টাইলে। আর এই রেসিপিটা কি? এই রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর অনেস্টলি বলতে গেলে তোমরা ভাবতেই পারো যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আগেও বানিয়েছি, এমন কি আছে। বাট এটা একদম ইজি ওয়েতে বানানো, কোনো এমন খাটনি অমন কিছু নেই, প্লাস পুরো একদম বিয়েবাড়ি স্টাইলে খুবই সহজভাবে বানানো হয়েছে। আর খুবই টেস্টি খেতে, এটা রুটি কি ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা বাঁধাকপিগুলোকে তো এমনভাবে কেটে নিয়েছি। তারপর আমরা যেহেতু মাছের মাথা দিয়ে বানাবো, তো মাছের মাথার মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তারপর একটুখানি আমরা লবণ দিয়েছিলাম। তারপর এটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি দু পিঠেই। মাছের মাথাগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখা হয়ে গেলে তারপর কিন্তু আমাদেরকে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ওই মাছের মাথাগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ আমাদের মাছের মাথাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই মিক্সচার গ্রাইন্ডারে। তো মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা আদা দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা কিন্তু গ্রিন চিলিস দিয়ে দিয়েছিলাম, তারপর ওর মধ্যে জিরা দিলাম, একটুখানি জল দিয়ে তারপর ওর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিয়েছিলাম। তারপর ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার দেখো আমাদের মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা একটা আলাদা প্লেটে কিন্তু ওটাকে তুলে রাখবো। তারপর ওই একই তেলে কিন্তু আমরা আলুগুলোকে আগের থেকেই এমন সাইজের কেটে রেখেছিলাম। আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়েই আমরা ভালো করে ভেজে নেব। ওর মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমরা ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদের যদি এমনই সুন্দর রেসিপিস চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই কিন্তু এমন সুন্দর রেসিপির নোটিফিকেশন তোমরা একেবারে পেয়ে যাবে। এবার দেখো আমাদের এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা আবার এটাকে প্লেটে তুলে রাখছি। তারপর কিন্তু ওই একই তেলের মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপর ওর মধ্যে জিরা দিয়ে তারপর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর এটাকে একটুখানি ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আগের থেকেই আমরা পেঁয়াজগুলোকে এমনভাবে কুচিয়ে রেখেছিলাম, আমরা কিন্তু ওই তেলটার মধ্যেই এটা দিয়ে নিলাম। একটু ভাজা হলেই ওর মধ্যে কিন্তু আমরা রসুন দিয়ে নিয়েছিলাম। রসুনগুলোকে একটুখানি আমরা থেতো করে দিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মিক্সচার গ্রাইন্ডারে আমরা যে মশলাটা বানিয়েছিলাম এটার মধ্যে কিন্তু আমরা মশলাগুলোকে দিয়ে দেব। তারপর আমরা একটুখানি ওর মধ্যে জল দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে কিন্তু আমরা টমেটোগুলোকে এমনভাবে একটু ক্রাশ করে নিয়েছিলাম। তারপর আমরা টমেটোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নেব। তারপর এর মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দেব, একটুখানি লবণ দেব, আর স্বাদ অনুযায়ী কিন্তু আমরা এর মধ্যে চিনি দেব। তারপর এটাকে আবার আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোটাকে কিন্তু আমরা খুন্তির সাহায্যেই আমরা কিন্তু ভেঙে নিচ্ছিলাম। আর হ্যাঁ, টমেটোর বীজগুলোকে কিন্তু তোমরা ফেলে দেবে, কারণ ওর মধ্যে ইউরিক অ্যাসিড থাকে, তো পরে ওটা কিন্তু ক্ষতি করতে পারে। তো ওর জন্য যে কোনোই রান্না তোমরা করো না,
কিন্তু এই টমেটোর বীজগুলোকে কিন্তু পারলে তোমরা অ্যাভয়েড করো। মশলাটা আমাদের কিন্তু একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম, আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমরা আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন মশলাগুলো আর আলুগুলো ভালো করে মিক্স হয়ে যায়। একটু কষা কষা হয়ে গেলে তারপর যে আমরা আগের থেকে বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দেব। আচ্ছা, তোমরা কিন্তু বাঁধাকপিগুলো আগের থেকে ভাপে একটুখানি তৈরি করে রাখতে পারো। আমরা কিন্তু ডিরেক্টলি দিয়ে দিয়েছি, বিকজ তোমার বাঁধাকপিটা একদমই ছোট বাঁধাকপি ছিল, কচি ছিল, ওজন্য তোমার ওই যে ভাপে করব অমনি আমরা করিনি, কারণ এটা ইজিলি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তোমাদের বাঁধাকপিগুলো যদি একটুখানি বড় সাইজের থাকে তো তোমরা কিন্তু আগের থেকে ভাপে এটা রেডি করে রাখতে পারো, তারপর এখানে দিতে পারো। আমরা কিন্তু এই কষানো মশলাটাকে ভালো করে বাঁধাকপির সাথে মিক্স করে নিচ্ছি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, একদমই ইজি, কোনো এমন হ্যাপা নেই কিছু, কিন্তু পুরো একদম বিয়েবাড়ি স্টাইলে কষানোর ওপরে টোটালি নির্ভর করে। তারপর যে এখন যেহেতু শীতকাল, ও জন্য আমাদের মটরশুঁটি তো সবারই প্রিয় হয়, এর মধ্যে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তারপর আমরা যে আগের থেকে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমরা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। তারপর যে কোনো একটা ঢাকনা দিয়ে এটা আমাদের কিন্তু একটুখানি বসিয়ে দিতে হবে। তারপর আবার একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকনাটা খুললেই দেখতেই পাচ্ছ যে জল বেরিয়েছে, আর খুন্তির সাহায্যেই কিন্তু আমরা মাছের মাথাগুলোকে ভেঙে নেব এমনভাবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর রংটা যেন একদম পুরো ফার্স্ট ক্লাস বিয়েবাড়ি টাইপের হয়, ওর জন্য কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে যেটার জন্য পুরো আলটিমেট বিয়েবাড়ি স্টাইলের, সেটা হচ্ছে একদম গলানো ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। অ্যান্ড দেখো তো, আমাদের এই বিয়েবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে বাঁধাকপি ইজ রেডি। খুবই ইজি রেসিপি, আর খেতে তো মানে কি বলবো তোমাদের, খুবই ভালো হয়। তো তোমরাও কিন্তু এটা বাড়িতে একদম নিশ্চয়ই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমাদের জন্য কিন্তু আরও সুন্দর সুন্দর ইজি আর নানান রকমের রেসিপি কিন্তু আসতে চলেছে। ওর জন্য কিন্তু তোমাদেরকে একদম আপডেটেড থাকতে হবে, আর সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, বাই।